আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা ভবদা আমডাঙ্গা সংস্কার কমিটির সভাপতি জনাব এস এম মঞ্জুর রহমান ভাই সহ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অধ্যাপক গোলাম রসুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত নেতৃবৃন্দের সামনে আমি দুটি কথা বলতে চাই। আমরা যে জনপদে গিয়েছি সকলের কথা যে আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই। আমাদের নেতৃবৃন্দের কাছে মহান দাবি যে আমাদের জনবসতি যে সমস্ত মা বোনেরা ভাই বাবাজিরা যে কষ্টের ভিতর দিয়ে জীবন যাপন করে আসছেন তাদের মুক্তির জন্য, এই ভবনের জলবদ্ধতা নিরাসনের জন্য আপনারা যে সরকারিভাবে যে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে এটা যথাযথভাবে যেন সঠিকভাবে পরিচালিত হয়, এটা আমাদের এলাকার সকলের দাবি। সম্মানিত ভাইরা, আমাদের বেশি কিছু বলার নাই। আজকে যে সমস্ত কুচুকি মহল বিভিন্ন রকম বাহিনী করতেছে, এগুলো কোথার থেকে মোকাবেলা করে আমাদের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সহযোগিতা করে আমাদের সামনে কাজটাকে সুগম করে তাদের সাথে সহযোগিতা দিয়ে আমরা যেন এই নদীপথ থেকে সুন্দর করতে পারি, সেই আশ্বস্ত রেখেই আমি আমার সংযুক্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন মঞ্চে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আরো উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি যশোর জেলার সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট গাজী ইনামুল হক। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেশবপুরের জনমানুষের নেতা অধ্যাপক মুক্তার আলী এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় জন্মভূমি অভয়নগর পার্শ্ববর্তী মনিরামপুর কেশবপুর অঞ্চলের সংগ্রামী তাওহীদি জনতা। সকলকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও আলহামদুলিল্লাহ, তবে আমরা মানসিকভাবে খুবই দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের এই অঞ্চলের মানুষ আজ পানিবন্দী অবস্থায় রয়েছেন। শিক্ষা ব্যবস্থায় যে আমাদের যে শিক্ষা কার্যক্রম এই অঞ্চলের মানুষের ব্যাহত হচ্ছে। ছাত্র হিসেবে বলতে চাই, এই অঞ্চলের মানুষের এই দুর্দশা ইতিহাস যদি দেখা যায় বিগত 20-25 বছর ধরে এই সমস্যা একজন বিষ ফোড়ায় পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি এই সমস্যার স্থায়ী সমাধান চাই তাহলে আমাদের দরকার একজন সৎ, দায়িত্বশীল এবং সৎ নেতৃত্ব, যেটা বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত এর ঘাটতি পূরণ করার কোন উপায় আজ পর্যন্ত আমাদের সামনে এখনো পর্যন্ত দেখা যায় নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকের এই সমাবেশকে সাক্ষী রেখে বলতে চাই, এই অঞ্চলেরই মানুষ আমি। এই অঞ্চলের ধুলো মাটিতে আমার জন্ম, এখানে আমি বেড়ে উঠেছি। দেখা যায় বিগত দিনে আমরা দেখেছি যে সমস্ত কার্যক্রম প্রকল্প এখানে বাজেট হয়, সেই বাজেটগুলো একদল দুষ্টু কুচক্রী মহল তারা তাদের নিজের সম্পদের পাহাড় গড়ার জন্য ভবদাহকে একটা ব্যবসার কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছে। আমরা এখান থেকে চির একটি উত্তোলন করতে চাই। আর এর জন্যই আমরা আগামী সংসদ নির্বাচনে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত যে সমস্ত দায়িত্বশীলরা মনোনয়ন পেয়েছেন তাদেরকে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য আমরা প্রাণপণ সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। সকলকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম শেষ করার মধ্য দিয়ে এখানে আসার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভবদা এবং আমডাঙ্গা খাল সংস্কার কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি
উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অভয়নগর বাগেরপাড়া বসুন্ধিয়া নির্বাচনী এলাকার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদে প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কেশবপুরের জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক মুক্তার আলী স্যার। উপস্থিত আছেন মনিরামপুর যশোর 5 আসনের গণমানুষের নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী ইনামুল হক, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, অত্র এলাকাবাসী সকলের প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, ভবদা এক শ্রেণীর মানুষের কাছে সোনার ডিমে পরিণত হয়েছে, সোনার হাঁসে পরিণত হয়েছে। তারা এটাকে বাস্তবায়ন না করে প্রত্যেক বছর শত শত কোটি টাকার প্রজেক্ট আনার মাধ্যমে তারা লুটপাট করে এবং জায়গার কাজ জায়গায় পড়ে থাকে। আমরা এর থেকে উত্তরণ ঘটাতে চাই, আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই। আমার বাড়ি অভয়নগরের 1 নম্বর প্রেমবাগ ইউনিয়নে, সেখান থেকেই বলা যায় জলবদ্ধতা শুরু হয়ে এ পর্যন্ত আসে। গত এই সিজনে আমার একজন ভাই মারা গেছেন, কিন্তু কবরস্থানে দাফন করার মতো পরিবেশ ছিল না পানির কারণে। বাড়িতে পানি ঢুকে যায়, ফসল নষ্ট হয়ে যায়, মানুষ অনাহারে কষ্টের ভিতরে দিনাপন করে। কিন্তু এক শ্রেণীর মানুষ, অসাধু মানুষ, কর্মকর্তারা এটার কোনো ভ্রুক্ষেপই করে না। গত বছর যখন জুলাই আগস্টের বিপ্লবের পর নতুন সরকার এসেছে, সে সময় আমরা দেখেছি বারবার উপদেষ্টা এসেছে, বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সংগ্রামী বন্ধুরা, অবিলম্বে যদি এই খাল, আমডাঙ্গার খাল, বাংলার সমস্যার সমাধান না করা হয়, এই এলাকার মানুষদেরকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা সরকারকে স্পষ্ট জানাতে চাই, এই বাবদা এবং আমডাঙ্গা নিয়ে স্থায়ী সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইরা, আর এই স্থায়ী সমস্যার সমাধান না হওয়ার জন্য অন্যতম কারণ উপরে যারা আছে, যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে, তাদের অসততা। তারা এখানকার সম্পদ দিয়ে নিজেদের পুঁজি দিয়ে পাহাড় গড়ে। এ কারণে আগামী দিনে যদি আমরা এই অঞ্চলে অভয়নগর, মনিরামপুর, কেশবপুরে যদি আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের সমস্যার স্থায়ী সমাধান করবে। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করব এবং এখান থেকে যে ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেই কর্মসূচিতে আমরা দলমত নির্বিশেষে এদেশের মানুষের সমস্যার সমাধানের জন্য, এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সকল কর্মসূচিতে অংশগ্রহণ করব। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভবদা সংস্কারের আন্দোলনে, ভবদা সমস্যা সমাধানের এই আন্দোলনের এই বিশাল সমাবেশের সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাই বাবাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েই আমি সংক্ষিপ্তভাবে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যুগ যুগ ধরে আমরা দেখে আসতেছি যে ভবদার এই সমস্যা, কিন্তু এই সমাধান হয় না। কেন সমাধান হয় না? যারাই ক্ষমতায় যায় প্রত্যেকেই দেখে যে এই ভবদার ওই সময় দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় এবং ভবদার এই সমস্যা নিয়েই তারা কিন্তু সরকারের কাছে আবেদন করে। সরকারের কাছে বড় একটা প্রকল্প দিয়ে মোটা অঙ্কের একটা বাজেট নেই। আসলে এই বাজেটের যে কাজ হওয়ার কথা ছিল, সে কাজ কিন্তু আজ পর্যন্ত হয় নাই। যার কারণে যখন ছোট ছিল তখন কিন্তু সেখান থেকে যদি সমাধান হতো, তাহলে আজকে কিন্তু এই পর্যায়ে আসতো না।
কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে যে ওইখান থেকেই থাকি, ওইখান থেকে দুর্নীতি শুরু হয়েছে। সেই দুর্নীতির কারণেই মূলত আজকে এই সমস্যাটা প্রকাট আকার ধারণ করেছে। এখন কিন্তু এই সমস্যাটা আরো জটিল হয়ে গেছে। যারাই ক্ষমতায় আসে প্রত্যেকে আমরা দেখেছি যে ক্ষমতা এসেই কিন্তু এই ভবদারের সমস্যার কথাই বলে, সাধারণ জনগণকে সম্পৃক্ত করে, এলাকার সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করে। তারা মনিরামপুর বাজারে যে আন্দোলন করতে দেখেছি, অনেকবার দেখেছি এই ভবদার সমস্যার কথা বলে, কিন্তু কেন আজ পর্যন্ত সমাধান হলো না? আমাদের কথা হচ্ছে যে আমরা যে আন্দোলনটা এই পর্যায়ে নিয়ে এসেছি, আমাদের দাবি হচ্ছে এটাই যে এই সমস্যার সমাধান স্থায়ীভাবে হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার আছে, তারা যদি মনে করে যে এই সময়ের মধ্যে আমরা যতটুকু পারি সেটুকু আমরা চেষ্টা করব, এবং যদি সেনাবাহিনীর হাতে দিয়ে যে কাজটা শুরু করেছেন, এই সেনাবাহিনীর মাধ্যমেই আমরা এতটুকু আশাবাদী যে সেনাবাহিনীর মাধ্যমে কাজ করলে কিছুটা কাজ সেখানে দুর্নীতিমুক্ত হবে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে এদেশের মানুষ জামাত ইসলামের একটিবার ক্ষমতায় দেখতে চায়। সেই জন্যে যদি আগামীতেই আল্লাহ যদি রহম করেন, জামাত ইসলামীকে যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন, দেশ পরিচালনার দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে এই মনিরামপুরে এই যে 3টে উপজেলা সমন্বয় ভবদা, এই ভবদার স্থায়ী সমাধানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং এখানে কোনো দুর্নীতি, এতটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা বুঝে হাইতে বলবো যেখানে 1 টাকা দুর্নীতি হবে না, ইনশাআল্লাহ। এটা আমরা বলতে চাই। এখানে যাতে স্থায়ী এবং টেকসই যাতে সমাধান হয়, সেই সমাধান আমরা করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সহায়তা চাই। সবার শারীরিক মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অভয়নগর, মনিরামপুর, কেশবপুর অঞ্চলের মানুষের মরণের ফাঁদ ভবদা, এই ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলনের আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, 88 যশোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সুযোগ্য জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি, যশোর 5 আসনের আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট এনামুল হক। আজকের এই সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যশোর 6 আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক জনাব প্রফেসর মুক্তার আলী, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ভবদাবাসী এবং যারা আজকে বছরের পর বছর নয়, যুগের পর যুগ ধরে যারা ভবদার সমস্যার করাল গাছে নিপতিত হয়ে যাওয়া ছিন্নমূল মানুষ হয়ে গিয়েছেন, সেই সমস্ত মানুষগণ আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা। আপনারা জানেন এই ভবদা নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি, আমরা রক্ত দিয়েছি, মানুষ হত্যা হয়েছে, খুন হয়েছে, কিন্তু দুর্নীতিবাজ চাঁদাবাজদের কারণে, যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল তাদের কারণে পরিকল্পিত জলাবদ্ধতা সৃষ্টি করে আমাদের অঞ্চলের মানুষকে আজকে তারা জিম্মি করে ফেলেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আর জিম্মি হতে চাই না। হাজার হাজার কোটি টাকা ভবদা বরাদ্দ হয়েছে আর লুটপাট হয়েছে। সামনের বাংলাদেশে যেমন আমরা 5 তারিখে বিপ্লব সৃষ্টি করেছি, আমরা ভবদা নিয়ে আবার একটি বিপ্লব সৃষ্টি করতে চাই। এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করতে হবে। আমাদের বক্তব্য স্পষ্ট। আগামীতে 136 কোটি টাকা বরাদ্দ হয়েছে ভবদা খাল খননের জন্য। এখানে কোনো প্রকার তাল বায়না করলে আমরা
ছাড়ব না। আমাদের এই আন্দোলন জনগণকে সাথে নিয়ে সবসময় তার পরিপূর্ণ কাজ আদায়ের জন্য সজাগ দৃষ্টি রাখবে। এর পাশাপাশি আমরা অঙ্গীকারাবদ্ধ আমডাঙ্গার খালের যে অধিগ্রহণ হতে যাচ্ছে সেটা ওনারা সময় দিয়েছেন। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, 1 মাসের মধ্যে আমডাঙ্গা খাল অধিগ্রহণ করতে হবে এবং আমডাঙ্গা খাল খনন করতে হবে। আগামী বড় মৌসুমের আগেই এই অঞ্চলের এই 15 ইউনিয়নের মানুষের দিনের জলাবদ্ধতা নিরসন করে আগামী বড় মৌসুমে ধান উৎপাদনের ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে এই অঞ্চলের মানুষ নিয়ে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। সে আন্দোলন আপনারা ঠেক দিতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে জানাতে চাই, দুর্নীতিবাদদের কারণে আজকে এই জলাবদ্ধতা। যদি আমাদের আজকে আমরা 3 জন এমপি পদপ্রার্থীকে আপনাদের সামনে হাজির করেছি, এই আন্দোলন যদি এই 3 জন এমপি পদপ্রার্থীকে আপনারা নির্বাচিত করতে পারেন আগামী নির্বাচনে, এই ভবদা নিয়ে পানি সমস্যা নিয়ে আর আন্দোলন করা লাগবে না। এই জন্য আসুন এই সৎ মানুষদেরকে আমরা নির্বাচিত করি। আগামী বাংলাদেশ এই অঞ্চলের মানুষ ভবদার কাল গাছ থেকে মুক্ত হবে। ভবদা নিয়ে আর আন্দোলন করতে হবে না, ভবদা নিয়ে আর জীবন দিতে হবে না, ভবদা দিয়ে আর রক্ত দিতে হবে না। এই প্রত্যয় ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলন জিন্দাবাদ। বাবুদা আমডাঙ্গা সংস্কার আন্দোলন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আমাদের মেহমান প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজীবন পড়ে আসছি, পড়াই আসছি, পানির আর এক নাম জীবন। আর আজকে থেকে আমরা অনুভব করছি যে পানির আর এক নাম মরণ। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ করতে হবে। আমরা পিছনে যারা দায়িত্ব পালন করতে আসছিল তারা যেটা করে গিয়েছে সেটা আমাদের সামনে, তারা আমাদেরকে সামনে রেখে তারা তাদের আখের পুষাইয়ে। আমরা এখন থেকে শপথ নিতে চাই যে আমরা মানুষের কল্যাণে এই স্থায়ী একটা সমাধান হতে হবে। মমতা পরি 200 গ্রাম, কেশবপুর, মনিরামপুর, অভয়নগর, ডুবুরিয়া, তালারার দেওয়া এলাকা এই জলাবদ্ধতায় আবদ্ধ। আপনারা যারা উপস্থিত, আপনাদের যেমন সহযোগিতা লাগবে, নেতৃবৃন্দের ডাকে সাড়া দেওয়া লাগবে। নেতৃবৃন্দ যারা আসছেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনাদেরকে যদি আল্লাহ তাআলা আগামীতে কবুল করেন তা আপনাদের প্রথম কাজ হবে মমতা সংস্কার। আমডাঙ্গা খাল জমি অধিগ্রহণ করে সেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এর বাইরে আপনাদের কাছে দাবি থাকবে আর কোন মধ্যস্বত্বভোগী যারা ক্ষতিগ্রস্ত না, যারা নেতা না, যারা কোনো পাবলিক না কিন্তু মাঝে এসে ব্যবসা করে যায়, এদেরকে আমরা আশ্রয় দেব না ইনশাআল্লাহ। আমরা আগাচ্ছি, আপনারা সহযোগিতা করেন। নেতৃবৃন্দ যখনই ডাকবে আন্দোলন, প্রয়োজনে আরো বড় আন্দোলন করে তুলতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন, আমাদের চেষ্টা, আমাদের সংস্কার আন্দোলন সবকিছু সফল হোক। আপনাদের ভাগ্যের পরিবর্তন আসুক, আপনাদের এই যে সমস্যা, এই সমস্যার স্থায়ী সমাধান হোক। আমরা আগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন মরণ সমস্যা ভবদা, এই সমস্যা সমাধানের জন্য ভবদা আমডাঙ্গা সংস্কার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের জনাব সভাপতি, উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশের জনমানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, যশোরের লক্ষ লক্ষ মানুষের অভিভাবক, যশোর জেলা জামাতের সংগ্রামী আমির, বাগারপাড়া ময়নগর বসুন্ধিয়ার কৃতি সন্তান এবং গণমানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল, আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সংগ্রামী সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, আজকে এই সমাবেশে মঞ্চ উপবিষ্ট মনিরামপুরের গণমানুষের নেতা, আপনাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় মুখ, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা
অ্যাডভোকেট গাজীমুল হক, কেশবপুর জনমানুষের নেতা অধ্যাপক মুক্তার আলী সহ উপস্থিত ভবদা আমডাঙ্গা সংঘ নেতৃবৃন্দ, আমার প্রিয় মজলুম ভাইরা, মুসলমান ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ভাইদের প্রতি রইল আমার সশ্রদ্ধ আন্তরিক শ্রদ্ধা। সংগ্রামী ভাইরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, আমরাও জানি যে এই ভবদা সমস্যা, এই বাগারপাড়া অভয়নগর কেশবপুর মানুষের জীবন মরণ সমস্যা, এই সমস্যাকে জিয়ে রেখে সর্বহারার নামে যারা আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে যে সোনার বাটি স্বপ্ন দেখিয়েছিল, এটাকে জিম্মি করে, এটাকে পুঁজি করে তারা কোটি কোটি টাকা অর্থ লুপাট করে তাদের পকেট ভারী হয়েছে। আমরা যশোরে থাকি, দেখি মাঝে মধ্যে কিছু লোকজন নিয়ে তাদের অবস্থাকে আমরা বুঝি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভবদার কারণে। তারা ডিস্ট্রিক্ট ঘেরাও করে, সেখানে তাদের নেতা হিসেবে জাহির করে, আর যখন এই সরকারের প্রকল্পগুলো আসে তাদের কাছে প্রশাসন তাদেরকে ডাকে, তাদের নিয়ে সলা পরামর্শ করে এই প্রকল্পগুলো বিনিবন্টন হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে, জনগণ আশা করেছিল, সেটা কিচ্ছু হয়নি, সব পুড়ে বালি হয়ে গেছে। তাই আমাদের আজকে সবচেয়ে বড় দাবি, অতীতে টিআরএম নামে যে প্রকল্পগুলো হয়েছে, যারা এই প্রকল্প দুর্নীতি লুটপাটের সঙ্গে জড়িত, আগে এই দুর্নীতি তদন্ত করে দোষী শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা আরো বলতে চাই, বক্তব্য আমাদের করেছে বলবেন, আমি বলতে চাই যে এই সমস্যার মূল যে সমস্যা, এই ভবদা দিয়ে শুধু এই 15টা ইউনিয়নের লোক নাই, যশোরের অনেক গ্রামের পানি এই যে বের হয়। তাই আজকে এই ভবদা নদী যে পলি মাটি ভরাট হয়ে গেছে, আজকে যে সে পানি আর প্রবাহিত হতে পারছে না, নিষ্কাশন হতে পারছে না। এই জন্য দরকার 1927 সালে যে ক্রিস্টাল সার্ভে অর্থাৎ সিএস রেকর্ডের ভিত্তিতে নদীর যে সীমানা ছিল, সেই সীমানা আজকে দখল হয়ে গেছে। এই দখল মুক্ত করে ভবদা নদীর আসল চেহারায় ফিরিয়ে আনতে হবে। আজকে আরো অনেক দাবি দাওয়াদের আছে। 27 বিল সব যে সমস্ত জায়গা দিয়ে পানি প্রবাহিত হতো, সেই সমস্ত জায়গায় প্রভাবশালী কুচক্রী মহল তাদের হীন ব্যবসায়িক স্বার্থে এইগুলো জবরদখল করে অপরিক্ত ভাবে যে মাছের ঘের করেছে, এগুলো উৎখাত করতে হবে, এগুলো দখল মুক্ত করতে হবে। এইগুলো দখল মুক্ত করে স্বাভাবিকভাবে পানি প্রবাহের, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আর দুর্নীতি নয়, লুটপাট নয়, আমরা এখন ন্যায্য অধিকার চাই। সংগ্রাম ভাইরা, আপনারা জানেন আপনাদের সামনে যে নেতৃবৃন্দ আছে তারা খাঁটি দেশপ্রেমিক পরীক্ষিত নেতা। আপনাদের পুঁজি করে আপনাদেরকে ধোঁকা দিয়ে একটি টাকাও পকেটে পুরবার কোনো খায়েশ এই নেতাদের নেই। এই জন্যে আপনারা আস্থা রাখতে পারেন আগামী দিনের এই আন্দোলন সেই আন্দোলন হবে আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলন হবে আমাদের সমস্যা সমাধানের একমাত্র আন্দোলন। সেই আন্দোলনে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা প্রত্যাশা করে আপনাদের এই আন্দোলন সফল হবে এই কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভবদা আমডাঙ্গা আন্দোলন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল সহ বিশেষ অতিথিবৃন্দ, আমডাঙ্গা এবং ভবদা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই আমাদের এই এলাকার সমস্যা নিরসন করতে পেরেছি। সবার কাছে স্পষ্ট হয়েছে এই এলাকার একমাত্র সমস্যা আছে ভবদাহ যে গেট, এই গেট দিয়ে পানি পার হয় না, কারণ ওপাশ হয়ে গেছে উঁচু, এপাশ হয়ে গেছে নিচু। কাজেই নিচের থেকে তো পানি উপরের দিকে যায় না। কাজেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে স্বাধীনতার 54 বছর ধরে এই সমস্যার সমাধানের জন্য অসংখ্য প্রকল্প এখানে করা হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে দুর্নীতি করা হয়েছে এবং নিজেদের তারা পকেট ভারী করেছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে
এই পদক্ষেপকে বাস্তবায়ন যদি আমরা করতে চাই, তাহলে এখানে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে, অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, ইতিমধ্যেই বিগত যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে এখান থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই আন্দোলনের পরবর্তী একটি বছরে বাংলাদেশের মানুষের কাছে এটা স্পষ্ট হয়েছে কাদের দ্বারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা সম্ভব, কাদের দ্বারা একটা সুস্থ সমাজ ব্যবস্থা গঠন করা সম্ভব। আগামী দিনে সুযোগ আসছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা মনে করি এলাকার মানুষ ঐক্যবদ্ধ হবে এবং সহযোগ্য ক্ষুধাবীর মানুষদেরকে ব্যক্তিগত আসনে তারা আসীন করবে এবং এই যাই মনে করি একমাত্র বাবুদার সমস্যার সমাধান এখানে লুকায়িত রয়েছে। আসুন তাই বাবুদার সমস্যা সমাধান করার জন্য সহযোগ্য ক্ষুধাবীর এবং তাকওয়াবান মানুষদেরকে আমরা ক্ষমতার আসনে আসন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হই, এই প্রত্যাশা এবং অভিযোগ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।